নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সিলিন্ডারে কখনো ডিমের ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করলে উপকার পাবেন। চলুন তাহলে আজকে টিপসগুলি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু কন্টেনার থাকে। এখানে একটি পুরনো কন্টেনারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন। এরপর এই নুনটাকে আমরা কি কাজে ব্যবহার করব। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি। দেখা যায় আদাগুলো যদি ফ্রিজে রাখি বেশ কিছুদিন পর রসটা শুকিয়ে যায়, এমনকি বাইরে রাখলে আদাগুলো পচে যায়। তাই আমরা কোনো রকম ফ্রিজ ছাড়াই আদাগুলোকে একেবারে ফ্রেশ টাটকা রাখতে পারি। কিভাবে? এর জন্য আমি আদাগুলোকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে জলটা শুকিয়ে নিয়েছি। এবার আমরা যদি নুনের মধ্যে এইভাবে আদাগুলোকে রেখে দিই, গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের আদাগুলো 1.5 থেকে 2 মাস থাকবে, ভালো নষ্ট হবে না, এমনকি রসও শুকাবে না। এইভাবে ফ্রিজ ছাড়াই আপনারা কিন্তু আদাগুলোকে রেখে দিতে পারেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। কাপ মেপে 1 কাপ চিনি মিক্সারে দিয়ে দিলাম। 10 টাকার একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর মধ্যে। এরপর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। যে কাপ মেপে চিনি নিয়েছি 1 কাপ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নিলাম। কাপ মেপে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশ্রণটাতে। এবার কাপ মেপে প্রথমে 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে মেশাতে হবে। তারপর আরও 1 কাপ ময়দা 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, এখানে আমি নিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর যে উপরের খোসাটা হয় সবুজ কালারের, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1 টুকরো লেবুর রসও দিয়ে দেব। এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে, সুন্দর মিষ্টি গন্ধ আসবে। এবার একটি পাত্রের মধ্যে সামান্য তেল, সামান্য ময়দা খুব ভালো করে পাত্রের গায়ে আমাদের লাগিয়ে নিতে লাগবে এইভাবে। তারপর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারটাকে উপর থেকে এইভাবে ঢেলে ট্যাপ ট্যাপ করে দেবো। যদি কোনো হাওয়া থাকে বের হয়ে যাবে। গ্যাসের ওপর একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটাকে গরম করে নেব। ভেতরে একটি স্ট্যান্ড দিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। 30 মিনিট মতো এটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রেখে দিলেই তৈরি হয়ে যাবে কোনো রকম ডিম ছাড়া নিরামিষ কেক। আমি ছুরি দিয়ে দেখে নিয়েছি, ছুরিটা শুকনো ছিল। কেকের ওপরে কালার সৌন্দর্যের জন্য গরম হাঁড়িটা রেখে দিয়েছিলাম। এবার কেকটাকে আমি এইভাবে পাত্রের থেকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এইভাবে ডিম ছাড়া খুব কম সময়ের মধ্যেই আমরা বাড়িতে কেক তৈরি করে নিতে পারি। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যে আটা বা ময়দা নিয়ে আসি সেই আটা ময়দা না দলা বেঁধে যায়, আর দলা বেঁধে গেলে সেটা দিয়ে রুটি করলে রুটিটা কিন্তু ভালো লাগে না খেতে। আর রুটিটা মাখলেও ছোটো ছোটো গোল দলা দলা থাকে। আর এইভাবে আটা চালনি দিয়ে চালতেও না ওই দলা ভাঙতে অনেকটা সময় লাগে। তাই চামচ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। যখন আটাটা চালবেন আটার মধ্যে 1-2 চামচ এইভাবে নিয়ে নিন। তারপর যদি আপনারা আটাটা চালেন দেখবেন খুব দ্রুত আপনারা আটাটা চেলে নিতে পারবেন। আর আটার মধ্যে যে দলাটা রয়েছে সেই দলাটাও দেখবেন খুব দ্রুত ভেঙে যাবে। এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। এতে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে, এমনকি সময়ও কম লাগবে। আর যে আটাটা দলা বেঁধে গেছিলো সেই আটাটা দিয়ে রুটি করলেও রুটিটা খেতে কিন্তু ভালো লাগবে। তাই এই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না। দেখুন কত দ্রুতই আমি আটাটা কিন্তু চেলে নিলাম। চলুন পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। অনেক সময় প্রেশার কুকারে কিছু রান্না করতে নিলে দেখা যায় প্রেশার কুকার সিটি ওঠার সময় সেই জিনিসটা বাইরে বের হয়ে আসে। এমনকি বাইরে বের হয়ে আসলে আমাদের খাবারটাও নষ্ট হয়, সেই সঙ্গে প্রেশার কুকারটা গ্যাস নোংরা হয়ে যায়। সামান্য সিটির জায়গায় তেল দিয়ে নেবেন। এতে কি হবে, খাবারটার টুকরো সিটির মধ্যে ঢুকবে না, এমনকি সিটিটা খুব সুন্দর উঠবে তেলের কারণে। তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারা কিন্তু দেখবেন। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই।
ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন, এই যে আমরা বাজার থেকে ডিম কিনে নিয়ে এসে অনেক সময় ডিমের গায়ে প্রচুর নোংরা থাকে। সেই নোংরা অবস্থায় ডিমগুলোকে যদি আমরা সেদ্ধ করতে বসাই, ডিমের মধ্যেও সেই জীবাণু ব্যাকটেরিয়া চলে যায়। তাই একটি পাত্রের মধ্যে আপনারা নিয়ে নিন জল, জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিন। এবার আপনারা এই ডিমগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য এই নুন হলুদ মেশানো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিন। নুন হলুদ জলে ভিজিয়ে রাখলে দেখবেন আপনাদের ডিমের মধ্যে যে নোংরা ব্যাকটেরিয়া জীবাণু আছে খুব সহজেই কিন্তু চলে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে না অনেকটা সময় লাগে, তাই কোনো রকম নখ দিয়ে টানাটানি কিচ্ছু করতে হবে না। একটু ছুরি নিয়ে নিন, ছুরি দিয়ে রসুনটাকে এইভাবে হালকা করে একটু চাপ দিন। হালকা করে চাপ দিলেই দেখবেন রসুনটা আপনাদের ফেটে যাবে। আর রসুনটা যদি ফেটে যায় খুব দ্রুতই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। কোনো রকম আপনাদের নখ দিয়ে টানাটানি করার প্রয়োজনই পড়বে না। দেখুন আরও একটি আমি রসুনের খোসা এইভাবে ছাড়িয়ে দেখাচ্ছি। খুব দ্রুত কিন্তু এইভাবে আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তাই ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। ছোট্ট টিপসটি আশা করছি উপকারে আসতে পারে আপনাদেরও। দেখুন কত দ্রুত আর কত সহজ পদ্ধতি রসুন ছাড়ানোর। নখ নোংরা হবে না, এমনকি নখ দিয়ে বাজে গন্ধ বের হবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা দুটো গ্যাসের ওভেনেই রান্না বসাই, সেক্ষেত্রে ডিম সেদ্ধ করতে লাগে। কোনো রকম গ্যাসে ডিম বসানো ছাড়াই ডিমটাকে সেদ্ধ করে নিতে পারবো কিভাবে? এখানে আমি একটি হটপট নিয়ে নিয়েছি। এই ধরনের হটপট বা ক্যাসারল প্রত্যেকের বাড়িতেই থাকে। এর মধ্যে দেখুন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। কোনো রকম গ্যাসে বসানো ছাড়াই এত সহজেই ডিম করা যায়, আপনারাও দেখলে অবাক হবেন। এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। খুব যে ফুটন্ত গরম জল দিতে হবে তা নয়, হালকা একটু গরম জল দিয়ে দেবেন, তাতেই হবে। এবার আমরা ঢাকনাটা বন্ধ করে কিন্তু রেখে দেব এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে দেখুন আমি 15 মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার আমি আপনাদের ডিমগুলোকে ফাটিয়েও দেখাবো যে ডিমগুলো কত সুন্দর আমার সেদ্ধ হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দেখুন ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে আপনারা ডিমের সেদ্ধ করে দেখবেন, গ্যাসের খরচা কম লাগে, এমনকি গ্যাসে ডিমটা আপনাদের দিতেও লাগবে না। যখন সাহায্যে আমাদের বাড়ির আশেপাশেই যে উদ্ভিদটা পাওয়া যায় সেটা হলো জার্মানি লতা। আর জার্মানি লতায় কোথাও কেটে ছিঁড়ে গেলে, রস লাগলে যেমন সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, ব্যথায় চোট লাগলে সেই জায়গায় বেঁধে দিলে যেমন ব্যথা যন্ত্রণা কমে যায়, চুলের জন্য ভীষণ উপকারী এই জার্মানি পাতা। জার্মানি পাতা নতুন চুল গজাতে সাহায্য করে, চুল কালো ঘন করে, চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে। খুব ভালো করে আমি জল দিয়ে এটাকে ধুয়ে নিলাম। এবার আমি এটাকে এইভাবে থেতো করে নিচ্ছি। এটার রস আমাদের দরকার হবে। এখানে আমি ভালো করে থেতো করে নিয়েছি, একটি পাত্র নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি রসটাকে। খুব সুন্দর করে রসটাকে ছেঁকে নিতে হবে। এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ মতো জার্মানি পাতার রস নিয়ে নিলাম। এর সঙ্গে আরও কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে। এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। পেঁয়াজটার আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও পেঁয়াজটাকে পেস্ট করে নিতে পারেন। এখানে 2 চামচ জার্মানি পাতার রসের সঙ্গে আমাদের 2 চামচ পেঁয়াজের রসের প্রয়োজন পড়বে। এখানে দেখুন পেঁয়াজের রসটা আমি নিয়ে নিলাম। এখানে একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে এইভাবে পেঁয়াজের রসটাকেও ছেঁকে নিচ্ছি। 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস নিয়ে নিলাম। এই সঙ্গে আরও দুটো জিনিস আমাদের দিতে হবে। এখানে আমি নিয়ে নেব একটি আমলকি। আমলকিটাকে ফ্রিজে রেখেছিলাম বলে কালারটা এরকম হয়ে গেছে। এবার ভালো করে গ্রেট করে নিচ্ছি যাতে রসটা আমলকির খুব ভালোভাবে বের হয়। এই দেখুন এইভাবে ভালো করে গ্রেট করে নিলেই কিন্তু রসটা বের হবে। আপনারা চাইলে আবারও বলছি পেঁয়াজ দিয়ে আমলকি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এই দেখুন কত সহজে রসটা বের হচ্ছে। একইভাবে এর মধ্যে 1 চামচ পরিমাণ মতো আমলকির রস আমি দিয়ে দিয়েছি। মিশ্রণটা আমাদের খুবই পাওয়ারফুলি একটি হেয়ার টনিক বলতে পারেন তৈরি হয়ে গেল। এর মধ্যে আমি ব্যবহার করব তেল। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, কারণ সরিষার তেল আমাদের নতুন চুল গজাতে ভীষণ সাহায্য করে। ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রয়েছে এই সরিষার তেলের মধ্যে। সরিষার তেল দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চলুন দেখে নিই। সপ্তাহে 2 দিন ব্যবহার করতে হবে। আপনারা চাইলে
স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিতে পারেন। তারপর চুলের গোড়ায় গোড়ায় কিন্তু খুব সুন্দর করে লাগাতে হবে। ভালো করে সব চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন। তুলোর সাহায্যে আমি লাগাচ্ছি। এইভাবে লাগিয়ে আমাদের এখানে রেখে দিতে লাগবে। আপনারা যদি সারা রাত রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আর যদি সারা রাত রাখা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এটাকে 2 ঘন্টা অন্তত রাখার। 2 ঘন্টা পর নর্মালভাবে যেরকম শ্যাম্পু করেন সেরকম করে নেবে। এতে দেখবেন আপনাদের চুল পড়া যেরকম কমবে, চুল কালো ঘন হবে, দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে, এমনকি নতুন চুল গজাতেও কিন্তু ভীষণ সাহায্য করবে। আর যাদের চুল অল্প বয়সে পেকে সাদা হয়ে যাচ্ছে সেই সমস্যাও দূর করতে পারবেন। একেবারে প্রাকৃতিক ন্যাচারাল জিনিস আপনারা ব্যবহার করুন, চুলের কোনো রকম কোনো ক্ষতি হবে না। 2 গ্যাসে রান্না হবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা যেখানে গ্যাসের সিলিন্ডার রেখে দিই, অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডার 1-1.5 মাস মেজোতে এইভাবে থাকে। আর এতে কি হয়, মেজোতে 1-1.5 মাস গ্যাসের সিলিন্ডার থাকলে সেই জায়গাটায় ঘর মোছা হয়, এমনকি জংয়ের একটি দাগ হয়ে যায়। আর এই জংয়ের দাগটা সহজে কিন্তু যেতে চায় না। তাই জংয়ের দাগটা কিভাবে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই। এখানে যে জংয়ের দাগটা আছে সেই দাগটা তোলার জন্য আমাদের বাড়িতে যে ডিমের খোসা থাকে না, ডিমের খোসাটাকে আপনারা এইভাবে নিয়ে নিন। সামান্য পরিমাণ ডিমের খোসা হাতের সাহায্যে আপনারা একটু গুঁড়ো করে নিন। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আপনারা যদি ডলতে থাকেন দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনাদের জংয়ের দাগটা উঠে যাবে। এমনকি অনেকটা সময় ধরে আপনাদের এখানে মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়বে না। দেখুন এইভাবে আমি ঘষে নিলাম পুরোটা যে জংয়ের জায়গা আছে। তারপর আমি দেখাচ্ছি যে মুছে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো। এই ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করলে আমাদের যে কাজটি করতে অনেকটা সময় লাগে, মানে ঘন্টা লেগে যায়, সেই কাজটি দেখবেন মিনিটের মধ্যেই আপনাদের হয়ে যাবে। এবার আমি এই জায়গাটাকে মুছে আপনাদের দেখাবো যে জংয়ের দাগটা কতটা সুন্দর আমাদের পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। দেখুন মোছার পর লাইভ রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি কিন্তু অ্যাপ্লাই করতে আপনারাও ভুলবেন না। দেখুন পুরো জংয়ের দাগটা উঠে একেবারে পরিষ্কার হয়ে গেছে কিন্তু বন্ধু। অনেক সময় আমাদের একটি গ্যাসের সিলিন্ডার থাকে বাড়িতে, আর একটি গ্যাসের সিলিন্ডার থাকলে সমস্যাটা কি হয়, অনেক সময় হঠাৎ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায়, তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। যাদের একটি গ্যাসের সিলিন্ডার এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, এর ফলে কি হবে, আপনাদের গ্যাস শেষ হওয়ার কোনো রকম চিন্তা করতে হবে না। আমরা যে গ্যাসের সিলিন্ডারটায় রান্না করছি, যদি একটা গ্যাসের সিলিন্ডার হয়ে যায়, একটি ভিজা কাপড় নিয়ে নিন। ভেজা কাপড় দিয়ে ওপর থেকে গ্যাসের নিচ পর্যন্ত আপনারা এইভাবে মুছে নিন। এইভাবে মুছে নেওয়ার পর আপনারা এটাকে ছেড়ে দিন শুকনো হওয়ার জন্য। কোনো আধ ঘন্টাও সময় লেগে যেতে পারে শুকনো হওয়ার জন্য। এটাকে আমি এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু এখানে 15 মিনিটেই গ্যাসের সিলিন্ডারটা পুরো শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওপরের দিকটা একেবারে শুকনো হয়ে গেছে। এর ফলে বুঝতে হবে যে দিকটা শুকনো হয়ে গেছে সেই দিকটায় কিন্তু গ্যাস নেই, আর যে দিকটা ভেজা রয়েছে মানে জল জল রয়েছে সেই দিকটায় গ্যাস রয়েছে। এইভাবে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন যে আপনাদের গ্যাসের সিলিন্ডার কতটা খালি হয়েছে। তাহলে রান্না করতে করতে হঠাৎ করে গ্যাস শেষ হবে না, এমনকি আপনাদের সমস্যার মধ্যেও কিন্তু পড়তে হবে। চিরুনি কেনার পর আপনারা কখনো গ্রেটারের ওপর চিরুনিটাকে এইভাবে ঘষে দেখেছেন? আমরা যখন বাজার থেকে নতুন কোনো চিরুনি কিনে নিয়ে আসি দেখবেন চিরুনির মাথাটা ভীষণ পরিমাণে ধার থাকে, আর এই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে আমাদের চুলও উঠে যায়, মাথাও কিন্তু ব্যথা লাগে। তাই কিভাবে চিরুনির মাথাটাকে একেবারে স্মুথ করে নিতে পারবেন তারই একটি সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এইভাবে চিরুনিটাকে গ্রেটারের ওপর চিরুনির মাথাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য আলতো করে একটু ঘষে নেবেন। এতে দেখবেন যে মাথাগুলো আপনাদের ধার হয়ে গেছিল, চুল আঁচড়াতে ব্যথা লাগতো, চুল উঠে যেত, সেই সমস্যা আর হবে না। তাই ভালো লাগলে অবশ্যই ট্রাই